সাংবাদিক ইলিয়াসকে গ্রেফতার করা হয়েছে। তিনি অর্থের বিনিময়ে ওই যুক্তরাজ্যে বসে যে মিথ্যা প্রচারণা করেছে। হলুদ সাংবাদিক ইলিয়াস আলী কর্তৃপক্ষ দালালি করে টাকা খেয়ে। বাংলা ভাষায় একটা শব্দ আছে, শব্দটার নাম হচ্ছে নেমোখারাম। কন্ট্রোভার্সি হচ্ছে বিভিন্নভাবে বিএনপির বিভিন্ন হাইকমান্ডের নেতৃবৃন্দ বা নীতি নির্ধারক যারা আছেন। এবার সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে গণ ঝাড়ু মিছিল করেছে বিএনপির সমর্থকরা। কিন্তু দর্শক, কেন হঠাৎ করে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে এমন একটি মিছিল হলো? সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে কেন বিএনপির সমর্থকরা এত বেশি ক্ষেপা? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে সাংবাদিক ইলিয়াস কি করেছে, বিএনপির কোন পাকা ধানে মই দিয়েছে। আরো জানতে পারবেন যে কেন হঠাৎ করে বিএনপির সমর্থকরা হঠাৎ করেই এই যে সাংবাদিক ইলিয়াস আছে তার বিরুদ্ধে এমন একটা আন্দোলন করলেন। আর সাংবাদিক ইলিয়াস কি এমন কাজ করেছে যার জন্যই কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই সব কিছু মিলে কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, আমরা কথা বলাবো না। সর্বপ্রথম এই যে যারা আন্দোলন করতেছে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে, তাদের মুখ থেকেই শুনবো যে কেন তারা সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে এমন কথা বলতেছে। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। অর্থের বিনিময়ে যিনি কাজ করেন, ইলিয়াস আলী, আপনার নামটা পরিচিত। তিনি অর্থের বিনিময়ে ওই যুক্তরাজ্যে বসে যে মিথ্যা প্রচারণা করেছে। জাতীয়তাবাদের ভেতরে আগুন ধরে গেছে। আজকে ইলিয়াস আলী যুক্তরাজ্যে বসে আমাদের নেত্রী, প্রাণ নেত্রী, দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা শামায়াত ওবায়দ ইসলাম রিঙ্কুর বিরুদ্ধে যে অপপ্রচার, মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেছে, এই দক্ষিণবঙ্গের পক্ষ থেকে, নাগরকান্দা শান্তা থানার পক্ষ থেকে, আমি যুব দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তুমি হয়তো জানো না, এই দক্ষিণবঙ্গের বিএনপির গার্জিয়ান বলতে আমরা একমাত্র শামায়াত ওবায়দ ইসলাম রিঙ্কুকে টাকাটা পরিষ্কার বলতে চাই, হলুদ সাংবাদিক ইলিয়াস আলী কর্তৃপক্ষ দালালি করে টাকা খেয়ে যে সেবা ওবায়দের নামে ভুয়া তথ্য, মিথ্যা অভিযোগ পেয়েছেন, অবিলম্বে প্রত্যাহার করো। তাহলে তোমার গায়ের চামড়া দিয়ে এই দেশের মানুষ জুটুকি বাজাবে। তুমি হয়তো জানো না, সেবা ওবায়দকে, সেবা ওবায়দ সাবেক প্রেসিডেন্টকে, মুবাইদুর রহমানের মেয়ে, বাংলাদেশের এরকম একটা অগ্নিকন্যা আর দ্বিতীয়টা নাই। বাংলা ভাষায় একটা শব্দ আছে, শব্দটার নাম হচ্ছে নেমোখারাম। আমার কাছে আজকে কেন জানি মনে হয় এই শব্দটা বিএনপির জন্য খুবই ভালোভাবে প্রযোজ্য। আপনারা যারা বিএনপির নেতা, কর্মী, সমর্থক আছেন, আপনারা মনে কষ্ট নিয়েন না। আমরা আপনাদের ভালোর জন্যই কথা বলি, যদিও আপনারা হয়তো অবুঝ, আপনারা বোঝার চেষ্টা করেন না, এই জন্য আমাদেরকে অ্যাটাক করেন, এই জন্যে আমাদেরকে মানে পেশানীয় তুচ্ছতাচ্ছিল্য করেন, গালাগালি তো আছেই। তো বিষয়টা হলো যে এই তো অ্যাবাউট 5 মাস আগে, 5 মাস আগে, বেশি দিন না, 5 মাস আগেও আপনাদের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না। 5 মাস আগেও আপনাদের কাছে আমরা হিরো ছিলাম। ইলিয়াস, কনক, পিনাকি, আমি, মাসুম, আরো অনেকের নাম বলা যায়। 5 মাস আগেও আপনাদের কাছে আমরা হিরো ছিলাম, আর আজকে আমরা আওয়ামী লীগের দোসর হয়ে গেলাম। এমনও তো হতে পারে এত তাড়াতাড়ি আপনারা মানে মুক্তি পেয়ে গেছেন, এত তাড়াতাড়ি। আপনারা জানেন যে আজকে একটা শ্যামা ওবায়েদকে নিয়ে একটা
পোস্ট দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন, এটা একটা কন্ট্রোভার্সি তৈরি করেছে। সত্য মিথ্যা কতটুকু সেটা সময় যখন হবে বা তথ্যের ভিত্তিতে দেখা যেতে পারে। বাট আমি যে বিষয়টা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া জানবেন কিনা আমি জানি না, তবে যারা আছেন তাদেরকে আমি একটু অনুরোধ করতে চাই আজকে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমার এই ভিডিওটাকে পজিটিভলি নেবেন এবং আপনাদের স্ব জায়গাতে পৌঁছে দিবেন। মনে রাখবেন, আমি তথ্য জেনেই বলছি। আমি অনেক জিনিস জানি, আমি প্রকাশ করি না। কেন করি না? ক্ষতি হবে। বৃহত্তর স্বার্থ বা ভালোর উদ্দেশ্যে অনেক জিনিস আমি প্রকাশ করি না। এটা আমি দেখেছি এবং যা করেছি আপনারা দেখেছেন, মিথ্যা হয় নাই কখনো, এটা কিন্তু সত্য। তো আমি আজকে জনাব তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে আমার বক্তব্যটা হলো যে, আপনারা জানেন যে কন্ট্রোভার্সি হচ্ছে বিভিন্নভাবে বিএনপির বিভিন্ন হাইকমান্ডের নেতৃবৃন্দ বা নীতি নির্ধারক যারা আছেন তাদের উপরে প্রায় অভিযোগ আসে বা আমরা ট্যাগ দেওয়ার চেষ্টা করি, রয়ের এজেন্ট, ভারতীয় দালাল, বিভিন্নভাবে আমরা প্রায় সময় দিয়ে থাকি। আমি না দিলেও আমরা অনেকেই দিয়ে থাকি, সমালোচনার বাহিরেও। তারই একটি মতো একটা ঘটনা আজকে দেখলাম যে শ্যামা ওবায়দের একটা স্ক্রিনশট। এটা দ্বারা প্রমাণ হয় না যে শ্যামা ওবায়দ কোনো খারাপ কাজ করেছেন, ওর শি মাইট হ্যাভ ইট, ওর এটা হতে পারে যে এটা একটা মাত্র একটা হিন্টস উনি দিল, তার কাছে আরো কিছু আছে। প্রশ্ন হলো থাকতে পারে কিনা। দ্য কোয়েশ্চন ইজ শ্যামা ওবায়দের আছে কিনা আমি জানি না, তবে বিএনপি নেতৃবৃন্দর আছে বা এই ধরনের থাকতে পারে। মোস্ট লাইকলি না থাকাটা হবে সপ্তম আশ্চর্যের পরে অষ্টম আশ্চর্য। এখন আসছি আমি কেন আমি এটা মনে করি আছে, কার আছে এটা আমি বলছি না, কিন্তু মনে রাখবেন, let me be clear, I'm not saying that this leader or this gentleman has it or that gentleman has or that woman has it. I am not talking about any individual, particular individual. Now আমি শুধু একটা জিনিস বলতে চাই যে এই বিষয়গুলা, এই ডার্ট, যেটাকে আমরা ইংরেজিতে বলে ডার্ট, পলিটিক্যাল ডার্ট অর। দর্শক, আপনারা তো একটা বিষয় সকলেই জানেন যে সাংবাদিক ইলিয়াস সব সময় সত্যের কথা বলে, সত্যের পক্ষে কিন্তু তিনি সব সময় ভিডিও বানান এবং যেই ভিডিওগুলো করেন সেই ভিডিওগুলোর মধ্যে তিনি কিন্তু সব তথ্য দেখিয়ে দেন। কিন্তু হঠাৎ করেই সাংবাদিক ইলিয়াস বিএনপির বিরুদ্ধে বা এই দলটার বিরুদ্ধে একটি ভিডিও করেছিল, যে ভিডিওটির মধ্যে হয়তো কিছু কথা বিএনপির নেতাদের ভালো লাগে নাই বা বিএনপির যারা সমর্থক ছিল তাদের ভালো লাগে নাই। এই জন্যই কিন্তু তারা সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে এমন একটি আন্দোলন করেছে, যে আন্দোলনটি কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি ভাইরাল হয়েছে। এই আন্দোলনটা নিয়ে কিন্তু কিছুদিনের মধ্যেই হয়তো সাংবাদিক ইলিয়াস কিছু বলবেন। আর এরকম একটা সাংবাদিককে নিয়ে বিএনপির এমন একটা আচরণ নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।